ওয়েলকাম গাইস, সুস্বাগতম সবাইকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। এটা হচ্ছে হালিশহর টু পুরুলিয়া। থাম্বনেল দেখে আশা করি সবাই বুঝেই যাবে। তো আমরা এখনো বেরিয়ে পড়েছি হালিশহর থেকে। আমরা অনেকক্ষণ পরেই বললাম আবার। এখন আমরা বাগমারের কাছাকাছি আছি। বাগমার থেকে এখনো একজনকে লিফট করতে হবে, তো তারপরে আমরা যাবো। তাকে নিয়ে আমরা আছি টোটাল 6টা বাইক, 6টা না 5টা বাইক, একটা স্কুটি আছে। তো সবাই টান টান, ওই দেখো আগে আগে চলে গেছে সবাই, আর আমি আরো পিছন পিছন যাচ্ছি। সামনে একজন ইউটিউবার আছে, রানাদা বস। তো हम लोग चलते हैं। এখান থেকে সামনে হান্টার যাচ্ছে, আমি তার পিছনে আছি। সামনে আছে এনএস, তারপরে আছে একবার বাগমান, তারপরে আছে N160, তার মাঝখানে আছে হচ্ছে স্প্লেন্ডার, তারপরে আছে আমি R15 আমি আর নয়ন। টোটাল যাচ্ছি 11 জন। তো যেতে যেতে মজা হবে, কথা হবে, সবই হবে। না বাম্পার নেই, না আছে তো, এই যে আছে। হ্যাঁ, ও বাবা, ও বাম্পার তো না, অন্য কিছু রে ভাই। বাম্পারের 100। তো আমাদের সাথে আরো একজন জয়েন করবে, সেটা হচ্ছে কালকে। কারণ ও ছুটি পায়নি, ও আসবে হচ্ছে বাইক ট্রেনে আসবে, তারপর কালকে আমাদের সাথে জয়েন করবে। আজকে রাতে ওদের যাওয়ার কথা ছিল, আজকে রাতে ও যাবে। তো আজকে রাতে আর আমরা বেরোবো না হোটেল থেকে, কারণ ওই দিকটা জঙ্গল এরিয়া, তো সেই কারণে আর বেরোনো যাবে না। তাই আমরা জয়েন করবো আবার কালকে আমাদের সাথে। মাঝে মাঝে এই ব্রিজটা দেখলে মনে হয় কি ধুম 3 সিন হবে এখানে, ধুম 4। না বাইকে টোল লাগে না ভাই। এই যে সেই লন্ডন ব্রিজের কাজ হচ্ছে, বাবু বলে লন্ডন ব্রিজের কাজ হচ্ছে। হ্যাঁ, পুরন বাড়ি। চলো, এখানে একটা টোল প্লাজা আছে, কিন্তু টোল প্লাজাটা কাজ করে না। এগুলো বাম্পার না অন্য কিছু ভাই, মাথা খারাপ করে বেরোতে পারো বাম্পার গুলো। টোল প্লাজাটা কাজ করে না। এতক্ষণ আমরা সদ্য 74 কিলোমিটার আসলাম। বেরিয়েছি হচ্ছে আমরা কত কিলোমিটার, তারকেশ্বর পার করে আমরা এসছি 74 কিলোমিটার। মানে বেরোলাম কোথায়, 2:22, 2:30টায় বেরোলাম। 2:30টায় বেরিয়ে এখন বাজে হচ্ছে 4:30। মানে 2টো থেকে 4টে, 2 ঘন্টা, 2 ঘন্টাই। 3টে, 4টে, 4:30, 2 ঘন্টায় 74 কিলোমিটার আসলাম। মোটামুটি 35 কিলোমিটার এভারেজে ঘন্টায়। ঠিক আছে, খারাপ না, খুব পৌঁছে যাওয়া যাবে তাড়াতাড়ি। রাস্তাটা এতটাই বাজে, আমার ঘাটটাই ব্যথা হয়ে গেল পুরো। এতক্ষণ আমার ঘাটটাই ব্যথা হয়নি, তো আমার ঘাটটাই পুরোটাই ব্যথা হয়ে গেল রাস্তাটার জন্য। এতটাই বাজে কোয়ালিটির রাস্তা। জয়পুর কৃষক বাজার, চলো জয়পুর চলে এসছি।
কৃষক বাজার বাঁকুড়া। ওয়েলকাম টু জয়পুর। ব্যাগের দড়িটা তুলে নাও, ব্যাগের দড়িটা, ব্যাগের দড়িটা, ব্যাগের দড়িটা, বেল্ট, ব্যাগের বেল্টটা, ব্যাগের বেল্টটা। চলো, ফরেস্ট ফরেস্ট মনে হচ্ছে চালু হয়ে গেছে। চলো, আমরা জয়পুর ফরেস্টে তো ঢুকেই গেছি। এগুলো কি কাঠ? ওগুলো ওগুলো কি কাঠ? কি কাঠ? আরে গাছ তো একটা। ও তুমি তো চলো, আমাদের টিম বেরোচ্ছে এখন জয়পুর ফরেস্টে। এই যে আমাদের রেড মঙ্ক টিম, আমাদের রেড মঙ্ক টিম। চলো, আমরা বিষ্ণুপুর আছি এখন। বিষ্ণুপুর এখন 11 কিলোমিটার দেখাচ্ছে। ডিয়ার হ্যাভ রাইট ওয়ে টু নর্থ ডিস্ট্রিক্ট। হরিণ আসে তো দেখতে গেলে তো খুবই ভালো হবে। আগেবারে দেখেছিলাম উড়িষ্যায় হাতি ফাতি নাকি দেখা যায়, কিন্তু দেখতে পাইনি। ফরেস্টের ভিতরে আরো বেশি ঠান্ডা। ফরেস্টের ভিতরে ঢুকে আরো বেশি ঠান্ডা লাগছে। সবুজে সবুজ তো ঠান্ডা লাগছে। আমি জঙ্গলের ভিতরে দেখছি শুধু, হরিণ দেখা যায় কিনা তা জানো। হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা ফরেস্টের ভিতরে এতক্ষণ ঘুরে। হেভি ঠান্ডা কিন্তু ভাই, ভীষণ ঠান্ডা। বাইরে ঠান্ডা ছিল না একদম, এখানটা ঢুকে ভীষণ ঠান্ডা। আমি তো একটা হুডি পরে আছি, প্লাস একটা ভিতরে টি শার্ট পরে আছি, ওই জন্য আরো বেশি ঠান্ডা লাগছে আমার। এই যে আমরা হরিণ দেখতে পেয়েছি একটা হাতির পাশে, ওই যে দাঁড়িয়ে আছে হরিণ, ওই যে হরিণ। আমরা হরিণ দেখতে পেয়েছি, তা আমাদের সার্থক হয়েছে। এটা করলে গাড়ি স্পিডে হবে। ধুম 3 হয়ে যায়, ধুম 3, ধুম 5। এই যে আমাদের রাইডিং টিম, এই যে আমার গাড়ি, এই যে স্কুটি একটা, এটা হচ্ছে বাবলুদার গাড়ি, বড় মাজার বড় না, এটা হচ্ছে সুব্রতর গাড়ি স্প্লেন্ডার। এই যে কাকাকে দেখছে এদিকে দিক। এইটা হচ্ছে আকাশের গাড়ি N160, এটা হচ্ছে ইসের গাড়ি, রানার গাড়ি রয়্যাল এনফিল্ড হান্টার। এটা হচ্ছে NS 200 স্বামী গাড়ি। তবে এখানে বসে বসে একটু আড্ডা মারছি। এই যে এই মুখটা দেখে রাখো, মুখটা দেখে যত নিষ্পাপ মনে হয় ততটা নিষ্পাপ না, ঠিক আছে? আর একে দেখে রাখো, এই হচ্ছে চাটাতে মাস্টার, চাটানে মাস্টার মুখ লুকাচ্ছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। যতটা নিষ্পাপ মনে হয় ততটা নিষ্পাপ না। আর এই যে কেলানি মাসি বসে আছে, একে দেখে এসো, ঠিক আছে? জুতোটা কার কাছে নিয়ে এসছে? জুতোটা কার কাছে নিয়ে এসছে ভাই? তুমি NCC থেকে নিয়ে এসছে, ঠিক আছে? আর এই যে রোমিও ভাই সারাক্ষণ মেসেজ করতে ব্যস্ত। ওই যে আরেকজন আছে, ওই দেখ আরেকজন রোমিও ভাই, ওই যে আমাদের চলে গেছে ওইখানে, ওই যে ওপারে চলে গেছে রাস্তায়। এই পাশে কথা বলতে পারছে না, ওপারে চলে গেছে রাস্তায়। কোথায় যাচ্ছিস তুই?
ও আরো দুজন ওইদিকে চলে গেছে, আরো দুজন রমিও ভাই ওইদিকে চলে গেছে, ওইখানে সুধীর ভাই দুটো ওই যে ওপারে চলে গেছে। আমরা এখন আছি কোথায়, কি রামেশগড় ধাবা, N60 NH16 বাঁকুড়া। কি টাইমে দাঁড়ালাম এই আর কি। গাড়ির মধ্যে সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার গাড়ির টায়ারের মধ্যে একটা ব্রেক ঢুকে গেছে, ব্রেকটাকে গিয়ে গজ মারতে হবে, এটাই। চলো ভাই, আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। পুরুলিয়া সাইনবোর্ড 84 কিলোমিটার, অযোধ্যা 129 কিলোমিটার, রাঁচি 204 কিলোমিটার। চলো পুরুলিয়ার বেশি দূর নেই, 84 কিলোমিটার আছে। মনে হচ্ছে পুরুলিয়ার কাছে, আর বেশি দূর নেই, পৌঁছে গেছি। হয়ে যায় আর 1 ঘন্টা গাড়ি চালালে হয়ে যাবে, 1-2 ঘন্টা বলে হবে। ও কি সুন্দর, বেস্ট, অসাধারণ অসাধারণ। ময়ূরও নাকি দেখা যায় এখানে। এবারে পুরো লালে লাল হয়ে গেছে, লালে লাল। এই দেখো সবাই এখানে পলাশ ফুল দিয়ে কি করছে, ওটি মানে কি করছে, মালা পরে নাচানাচি করবে। লালে লাল সব ভিডিও করতে করতে যাচ্ছে। সব হলো সমুদ্র पे दुकान है। আমরা চলেছি পাহাড়ের গা দিয়ে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পলাশ বাড়ির দিকে। তো এই সামনে সবাই চললো আর আমরাও চললাম। বাঁ পাশটাতে আমাদের পাহাড় আছে, কিন্তু এই রাস্তার মধ্যে এত বাম্পার, সেইটা আমার সহ্য হচ্ছে না, এত বাম্পার। তো চলো দেখি, ঢোকার কথা তো ছিল 11:30 মতো, 11:30 বাজে, খুব একটা খারাপ টাইম না। তো ঘোরাটান এখান থেকে কিছুটা দূরে আছে আমাদের ক্যাম্প। ওই দেখো চল চল, চলতে চলতে কেন, চলতে চলতে কেন, আমরা চললাম। তাহলে মনে হচ্ছে আর যেতে হবে ওই দিকটাতে, কারণ আমি এই পাহাড়টা ওখানটায় আমি দেখেছিলাম আমাদের ফটো একটা, ওদের এখানটাতেই যেতে হবে আমার মনে হচ্ছে, ওই পাহাড়টার ওখান থেকে ডান দিকে গিয়ে সোজা। গ্রামে চলে এসছি, গ্রামের পথ দিয়ে চললাম, আমার আঁকা পাকা পথ দিয়ে। পুরো ধুলে ধুলে হয়ে যাচ্ছে এবার। আমার সামনেটা পলাশ বাড়ি, নেচার কার্ভ। আমরা চলে এসছি এখন পলাশ বাড়ি নেচার কার্ভে। পুরো ধুলে ধুলে করে দিচ্ছে পুরো রাস্তাটা। ও বাবা, এতে পুরো একদম ডিস্কো দেখাচ্ছে না ভাই। এটা কি সামনে, এটা কি মানে, দেখি কি এগুলো, দেখ ছাই, ইস মানে
বেশ, বানাটা কি এটা? এত সুন্দর একটা কিসে বানিয়েছে, ছাই দিয়ে রেখেছে, বানা হয় ওই কোনো? কি এদিকে আসো বাবা। কি হয়েছে? নাম রাস্তা হচ্ছে, সেই কারণে যেতে পারবো না। এই পাশ থেকে হ্যাঁ চলো, হেঁটে চলো। আরে চলো যাবে, চ চ চ, নাম নাম। কাকা সবাই 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 সবাই, এই মাখিয়া ক্ষেতের মধ্যে যে আরাম সব চালিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ঘুরতে এসে ভীষণ অফলোডিং করতো। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। চলো একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। উফ ভাই রে ভাই, বুক পেট হিট হয়ে গেছে। শোনো, আমার শোনার জন্য ফুলটা এটা তোমার জন্য ডার্লিং, তোমাকে এত দূর নিয়ে আসলে তোমার জন্য। একটা ফুল দে ভগবান, পাতা দিচ্ছে শুকনো, এবার হাওয়া দিচ্ছিস ঠিক আছে, ফুল দে একটা হাতে, তা না পাতা দিচ্ছে। উঁচু পাতা পাহাড়ে না ঢোকে, এটাই ভাবছি শুধু, না পাহাড়টা যাবে আমার। ওই দেখো একটা ভাই মালা নিয়ে দাঁড়িয়েছে, দেখ ওদের ওখানে লেখা আছে ভেঙো না ফুল, ওরা ফুল ভেঙে ভেঙে ঘুরে যাচ্ছে তারা। মানে এখানকার লোকেদের জন্য লাভ হয়েছে, বা আদার্স লোকেদের জন্য লাভ নেই। ওই ভিতরেরটা আমাদের, ওই ভিতরে একটা দেখতে পেয়েছি। রাত্রিবেলা আমরা জঙ্গলে মঙ্গল করতে যাবো পাহাড়ে। किसी मंदिर पर मैं रुका नहीं, हाथी के डूबे डूबे আরো ভিতরে। ও ভাই, 5-6 কিলোমিটার চলে আসলাম ওর ভিতরে।
আমি তো ঠিক করে দেখাতে পারছি না কি হচ্ছে। কাকা প্যান্ডেলে প্রবেশ করছে। এরা এখানে থাকে মানে এদের কাছে এখন এই জায়গাটা কিছু না। আমরা এখন ধরুন রামপুর ভিটে এখানে থাকি হালিশহর, তো রামপুর ভিটে এখন ধরুন গঙ্গার সামনে এখন আমাদের কাছে কিছু না। নেচার করবে এখন ঢুকলাম। জায়গাটা সুন্দর, সত্যি সুন্দর। আমরা ঠিক আছে এখন পলাশবাড়ি নেচার ক্যাম্পে। ঠিক এই যে এইখানটায় ওই দেখো ওইটা হচ্ছে ফরেনার টাকলু বসে আছে, আর এই যে এখানে বাবলুদা বসে আছে, আর আমরা আছি ঠিক এরকম জায়গাটায়। এখানটাতে এই যে রুমটা আমাদের ফার্স্ট রুমটা, হ্যাঁ এই যে ভিউটা হচ্ছে এইটা। পুরো সামনেটা অনেকটা টেন্টটা অনেক ছোট, তাই জন্য টেন্ট নেওয়া হয়নি আমাদের। ওই যে ল্যাংটোকায় দাঁড়িয়ে আছে, এই পাশটা অনেকটা বড় সুন্দর বেশ। রুমটা দেখাই, রুমটাও সুন্দর খুব। রুমটা হচ্ছে এই যেরকম, ঠিক এই জায়গাটা বসে সন্ধ্যাবেলায় চা নিয়ে বসে পাহাড়ের ভিউটা আসবে সূর্যের। আর রুমটা হচ্ছে এইরকম, কিন্তু এই বেডটা আমার পছন্দ হয়নি। এই বেডটা হচ্ছে আমার 500 বেডের বেডের মতো দিয়েছে, ঠিক আছে। এই বেডটা বেশ সুন্দর, খুবই আরামদায়ক। আমার চা খাওয়া হয়ে গেছে। এই চা দিয়ে 2 কাপ চা, চা দুটো নেসলে, কফি দিয়ে দাও, কফি দিয়ে দাও, একটু কফি দিয়ে চা খাও। আছে, বিস্কুট দিয়ে গেছে। এটা দিয়েছে ভাই। রুমটা বেশ সুন্দর, বেশ বড়, এসি টেসি সবই আছে, বেশ ভালোই চলে। এটার নাম কি লালু না কালু? এবার তো এখানে লাভ ওই দেখ খালি পায়ে লাভ দিবি তুই? পাতা পুতা পাথর পাথর ঢুকে যাবে কোনো? আমি পড়ে গেছি কত। আমি এখানে যাচ্ছি। পাহাড়ের উপরে যাবো। এরকম ভিউটা হবে। এখনো পুরো উপরেটা যায়নি, এখন অনেকটা বাকি। এখান থেকে এতটা উপরেই এসছি শুধু হালকা। এইখানে এতটা ভিড় দেখো, 4 কাটার তলা দিয়ে ওই 3 বান্দর আসছে, ওই যে একজন, তার পিছন পিছন আরো 2জন আসছে বাংলাদেশের 4 কাটার তলা থেকে। একজন তো বক 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 করতে করতে আসছে, কার সাথে কে জানে। ও আরো একজন আসছে, ওই যে আসছে সাদা এসে পরে ড্রেস পরে। ওই চুদির ভাই বলেছিল আজকে কি কোন ড্যামে যাবে, কোন ড্যামে যাবে বলেছিল। ওই যে সাদা ড্রেস পরে আসছে, ওই যে যাতে ওকে হাইলাইট করা যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরো একদম ওই যে সাদা। এই যে খেজুর গাছে করে মূর্তি দাঁড়িয়েছে, ওই যে আস্তে আস্তে সব আসছে। এই যে এই আমাদের পিছন ছাড়ছে না। খতরনাক জায়গা পারই করেনি, ওই সাইড দিয়ে এসছে। হ্যাঁ এ আমাদের ট্রেনার। এ কি আমাকে কি ইসে করে দিচ্ছে ভাই, ট্রেকিং করানো শেখাচ্ছে। এই যে এসছে এক তার কাটা বাংলাদেশি, আমাদের গাড় ফেটে গেল। আর 3জন বাড়া দৌড়ে দৌড়ে উঠে গেল। কোন 3জন? আসতে দে, পড়ে গেলে একটু হসপিটালে ধরে নিয়ে যেতে তাহলে হবে। এই বাবলা চ, দেখ না তেল গায়ে তেল ফেল দিনি বাড়া, পুরো যেখানে যেখানে লাগছে সাদা হয়ে যাচ্ছে। দেখ
হিসেবে ধুমে কি দিবি কিরিম। আমরা এখন চলেছি এভারেস্ট জয় করতে। না না, পুরুলিয়া জয় করতে। এই এভারেস্ট জয় করতে, তো পুরুলিয়া বললে সম্মান থাকবে না। পুরুলিয়া সবাই জয় করেছে। এবার এখান থেকে পাথর নিয়ে সব বিক্রি করি বাড়িতে, যে পাথরের ব্যবসা। হ্যাঁ চ, এই ব্লগগুলো তুলে নিয়ে চলে যাবো। ও ভাই, ভিউটা সেই ভিউ। এই যে চ চ, উপরে সূর্যটা ডুবতে এখন এই ভালো লাগছে। রানা দা, তো কথা বলবো, আজকের দিনটা পুরো মাটি মাটি হলো। পরিষ্কার কথা, আমার দরকারই ছিল না যে সঙ্গে সঙ্গে হোটেলে ঢোকার। সঙ্গে সঙ্গে হোটেলে ঢোকার দরকারটা ছিল লাগেজটা রাখার। লাগেজটা রেখে রেডি যাওয়ার করার দরকার ছিল অনেক ঘুরতে পার। কালকে এই যে अम्मा तेरी माँ बहन पे आ जाऊंगा अम्मा। আমরা এখন ট্রেকিং করে যাচ্ছি, তারপর নামার সময় গার্মেন্টে দৌড়াতে হবে ভাই, মনে হচ্ছে আমার। এ সিম্বা 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 সিম্বা, এ দেখো ওই পাশে পাহাড়টা, ওই যে এই টাকা দেবো, টাকা পড়ে গেছিল বা। আরে মাল খায় বসে বসে এখানে। এখানকার আদিবাসীরা এগুলো খায়। ওই যে নিচ থেকে আমাদের দুটো বন প্রজাতির মানুষ আসছে, তিনটে। ওই দেখ, এ দেখে আয় বানা, উল্টে যাস না। বনফায়ার রেডি, এই যে বনফায়ার রেডি, সবাই চারিদিকে সবাই রেডি। সবাই সবাই এখন ভিডিও করতে আছে, ভিডিও করতে ব্যস্ত। আর ওই যে পাশে বনফায়ার, বন ডুন বন। কালকে বিকেলে ট্রেকিং করতে গেছিলাম এই পাশের পাহাড়টাতে, একটু ঘুরে ফুরে আসলাম পাহাড়টা থেকে, এই আর কি। চলো, আর পরে কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট, বাই।